প্রথমবারের মতো বেশ কিছু স্পন্সর অর্থাৎ টাইটেল স্পন্সর কো স্পন্সর আনার চেষ্টা চলছে, যেটারও ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনারা একটু ভালো খবর পাবেন। এবং তারা বিভিন্নভাবে তাদের দর্শকদের কাছে সেই ফিডব্যাকটা পেয়েছে যে তাদের দর্শকরা এই খেলাটা ভালোভাবে উপভোগ করতে চায়। সেই হিসেবে রবি আমাদেরকে যোগাযোগ করে এবং আমরাও তাদের সাথে কথা বলি যে কিভাবে তাদের একটি সেগমেন্ট অফ কাস্টমারদেরকে আমরা সার্ভ করতে পারি। তখন তারা এগিয়ে আসেন যে তারা তাদের এই প্রোগ্রামের মাধ্যমে বেশ কিছু টিকিট তাদের সম্মানিত গ্রাহকদের দিবেন এবং সেই গ্রাহকরা যেন ভালো একটি অভিজ্ঞতা পায় সেই ব্যাপারে তারা আমাদের থেকে সহায়তা চায়। সেই জন্যই আমরা ভিআইপি যে 4-5টা জোন আছে, অন্যতম একটি জোন আমরা রবির জন্য ডেডিকেট করব। সেখানে যতগুলি টিকিট আছে তারা তা আমাদের থেকে কিনে দিবে, আমাদের বাজার মূল্যে কিনে দিচ্ছেন তারা। এবং সেটা কেনার পরে সেই জোনটিতে তারা তাদের গেস্টদেরকে আনবেন এবং তাদেরকে সেখানে এন্টারটেইন করবেন এবং একটি ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য চেষ্টা করবেন। যে রবির মতো একটি ব্র্যান্ড ফুটবলের সাথে আজকে আছে, এটা অত্যন্ত ইউনিক এবং ভালো একটি খবর ফুটবলের জন্য। এবং তৃতীয়ত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই ধরনের টিকেটিং ক্যাম্পেইন কখনো বাংলাদেশের মাটিতে কোনো ম্যাচের জন্য হয় নাই। এটা কিন্তু প্রথমবারের মতো রবি করছে। এটা কখনোই হয়নি। আমরা দেখেছি আগে ফিফার জন্য হয়, আইসিসির জন্য হয়, এশিয়া কাপের জন্য হয়, বাট কোনো খেলায় বাংলাদেশের মাটিতে কোনো খেলার জন্য একটি খেলার জন্য এই ধরনের ক্যাম্পেইন কেউই কখনো এগিয়ে আসেনি। তো আমার মনে হয় এর মাধ্যমে আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই, বিকজ আপনাদের মাধ্যমে যে পজিটিভিটি আসছে ফুটবলে সেটাই রবিকে এনকারেজ করেছে এবং তাদের যে ক্লায়েন্ট তাদের থেকেও তারা যথেষ্ট ফিডব্যাক পাচ্ছে। তারা সকলেই এই খেলাটা দেখতে চাচ্ছে এবং কিভাবে দেখতে পারবে। তো সেইভাবে রবি আমাদের সাথে এগিয়ে আছে এবং আজকের এই পার্টনারশিপ। দেখুন, আমরা তো ট্রান্সপারেন্সি এবং ভোগান্তি না হওয়ার ট্রান্সপারেন্সি আনার জন্য এবং ভোগান্তি না হওয়ার জন্য কিন্তু আমরা অনলাইনে যাচ্ছি। সো আমরা বিশ্বাস করি অনলাইনের মাধ্যমে আমাদের ফ্যানরা একটি ফেয়ার চান্স পাবে, সকলে ইকুয়াল এবং ফেয়ার সুযোগ পাবে, যেটা আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমরা বিশ্বাস করি সেই সিস্টেমের মাধ্যমে তারা ভালোভাবে টিকিটটা কিনতে পারবে ইনশাআল্লাহ। আমার জানার মতো এটা কম্পিটিশন কমিটি দেখছে আজকাল, আমি মনে হয় আগামীকালই ওনারা ফাইনাল প্রাইস এবং অ্যাভেলেবিলিটি অ্যানাউন্স করবে এবং আমার বিশ্বাস এই সপ্তাহের মধ্যে, এটা আমাদের প্রকিউরমেন্ট কমিটি দেখছে, এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমাদের সেলস অন লাইভ যাবে ইনশাল্লাহ। আমাদের সাথে রবি এটা তো আজকে অ্যানাউন্স হলো, আরও দুটো অত্যন্ত নামকরা দুটো কর্পোরেট হাউস আমাদের সাথে ডিসকাশন চালিয়ে যাচ্ছে। আমি মনে করি ইনশাল্লাহ এই সপ্তাহে হয়তো একটি অ্যানাউন্সমেন্ট হবে, আগামী সপ্তাহে আরেকটি অ্যানাউন্সমেন্ট হবে। এবং আপনারা যেন আরও খুশি হবেন যে আমরা প্রথমবারের মতো বেশ কিছু স্পন্সর অর্থাৎ টাইটেল স্পন্সর কো স্পন্সর আনার চেষ্টা চলছে, যেটারও ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনারা একটু ভালো খবর পাবেন। আমি এতটুকু বলতে পারি, জুনের 10 তারিখের খেলাটাকে আমরা সম্পূর্ণ ভিন্নভাবে পরিবেশন করার চেষ্টা করছি এবং সেই চেষ্টার যাত্রায় সকলে এগিয়ে আসছে আমাদের পাশে এবং রবি তার মধ্যে অন্যতম। ধন্যবাদ সবাইকে। এটা কম্পিটিশন কমিটি বলতে হবে, প্রাইসটা যখন অ্যানাউন্স হবে তখন আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। আমাদের টেন্ডার হয়ে গিয়েছে, সাবমিশন হয়ে গিয়েছে, প্রকিউরমেন্ট কমিটির চেয়ারম্যান সাহেব আছেন, দে উইল রিভিউ ইট এন্ড দে উইল গেট ব্যাক টু মি। আমার জানা মতে প্রোডাকশনের জন্য, প্রোডাকশন করার জন্য, বাই দ্য ওয়ে এবার দুটো টেন্ডার হয়েছে, কিন্তু দুটো এওয়াই কল করেছি। একটি হলো যারা প্রডিউস করবে খেলাটা, প্রোডাকশনটা, দ্বিতীয় হচ্ছে সম্প্রচার করবে। আমার জানার মতো দুটো কোম্পানির প্রোডাকশনের জন্য অ্যাপ্রোচ করেছে, তারা দুজনেই দুটো কস্ট বলেছে তাদের কত টাকা দিতে হবে। এবং একই সাথে একটি কোম্পানি এসছে আমাদের যারা সম্প্রচার করতে চান, তবে আপনারা জেনে খুশি হবেন তারা সেই সম্প্রচার শুধু কেনার জন্য আমাদের একটি ভালো অঙ্কের টাকা অফারও করেছে। সিদ্ধান্তটি প্রকিউরমেন্ট কমিটি তাদের সদস্যদের সাথে বসে সামারি করে আমাদেরকে রেকমেন্ডেশন পাঠাবে, তারপর আমাদের সম্মতি সভাপতি সেটা অ্যাপ্রুভ করবে। আমি বিশ্বাস করি হয়তো আগামী 2-3 দিন লাগবে ম্যাক্সিমাম, 2 to 3 ডেজের মধ্যে ইনশাল্লাহ প্রোডাকশন কারা করবে এবং সম্প্রচার কারা করবে সে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে।